টাইগার একাদশের উত্তর ফটিকছড়ির দুলিয়াছড়ি টাইগার একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই খেলার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম বলেন, এবং অত্যন্ত আমার কাছের লোক, আমাকে খুব ভালো জানে, যদি আমাদের সাথে কথা কম হয়। আমি আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আসার জন্য। আমাদের মধ্যে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর সদাগর এবং আমাদের কামরুল ইসলাম সবুজ সাংবাদিক এবং আমাদের নুরুল সহ এখানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, উভয় দলের টিম ম্যানেজার সহ সকল খেলোয়াড়বৃন্দু এবং সহকারী ব্যাপারী সহ সকল সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম এবং সবাইকে যে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা মাদককারী খেলার মাঠে আসাটা সোটাপ, আমাদের যুব সমাজ যারা আছে মাদকের ধ্বংস করে ফেলতেছে দেশ, এই মাদক থেকে একমাত্র বাঁচার উপায় হলো আমাদের খেলাধুলা। আজকের এই পরন্ত বিকালে এই মাঠে খেলায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য যারা দাওয়াত দিয়েছেন, যারা আমাকে দাওয়াত করে এখানে এনেছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা আমার সাথে এসেছেন আজকের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য, দর্শকদেরকে উৎসাহিত করার জন্য। আসলে আমরা যখনই শুনি মানুষের মুখ থেকে প্রশংসা, এটা নিজেকে খুব ছোট মনে হয়। এখনো অনেক কাজ বাকি আছে তারপর। আমি কালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের ইউনিয়নগুলোতে, অনেকেই বলে যে আমাদের 80% কাজ শেষ হয়ে গেছে। আমি মনে করি কাজ 30% হয়েছে, আরও 80% কাজ আমাদের করতে হবে। যেমন এখানে একটা ব্রিজ করতে হবে, রাস্তাটা করতে হবে। এক এক জায়গায় গেলে আমাদের অনেক ইয়ে থাকে, অনেক রাস্তাঘাট করতে হবে। সুতরাং আপনারা যে দোয়া করেন, সাথে থাকেন, আশা করি এই উন্নয়নগুলো আমরা করতে পারবো। সরকারিভাবে আমরা করবো, কোনো বানায় চলবো না। সিদ্ধান্ত সরকারের পক্ষে মাননীয় ছিলেন, সরকারি কমিশনের ভূমি থাকবেন, উল্টাপাল্টা করলে একদম ডাইরেক্ট কোর্টে চালান, এখানে কোনো সাধ্যাও হবে না। অনেক আমরা পেয়েছি, আমরা কাজ করতে গেলে কারো বাধা বিরুদ্ধে আমরা শুনবো না। আর এই খেলার মাঠটা মনির হায়দারের সাথে আমি কথা বলে, আমি আগেও বলেছিলাম যদি এসকালার দিয়ে কাজ করতে বলে আমি কালকে এসকালার লাগাইতে পারি, কিন্তু এটা একমাত্র বাধা হচ্ছে ওনার মালিক ছিল নাকি তখন এসকালার কাজ করতে দিচ্ছে না। আর লেবার দিয়ে এখানে শ্রমিক দিয়ে কাজ করা, সরি লেবার না, শ্রমিক দিয়ে এখানে কাজ করানো খুব টাফ, কারণ এখানে অনেক টাকা বেশি যাবে। আমরা যদি ড্রেজার স্টার্টার মেশিন লাগাইতে পারি তাহলে এটা সর্বোচ্চ 2 দিন কাজ করলে হয়ে যাবে। আশা করি এই সুবিধাটা আমরা পাবো। মনিরাদের সাথে আমি আলাপ করবো। আর আজকের খেলার উভয় পক্ষের উভয় দলকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি একটা দর্শক থেকে ভালো সুন্দর খেলা উপহার দেবেন। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান সবুজ, সাংবাদিক কামরুল হাসান সবুজ এবং জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সর্দার শাহজাহান। উক্ত খেলা সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ আমানুল্লাহ। এছাড়া আর উপস্থিত ছিলেন দুলিয়াছড়ি সন্তান নূর হোসেন। চেয়ারম্যান কিন্তু অনেকে হইতে পারবে, কিন্তু আসলে যোগ্যতা সম্পন্ন চেয়ারম্যান কয়জন হইতে পারবে, কয়জন আপনার দিকে খেয়াল রাখতে পারবে, সেটা আমাদেরকে দেখতে হবে। আপনার প্রান্তিক লেভেল, আমাদের গ্রাম পর্যায়ে, আমার গ্রামে, আমার ঘরে কে কি করে, এগুলা যেই খোঁজ রাখতে পারবে তাকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান করব। সেটা আমার ইউনিয়নে হোক, অন্য ইউনিয়নে হোক, তবে আমরা বাছাই করব যারা শিক্ষিত, মার্জিত যারা আছে তাদেরকে আমরা বাছাই করে নেব। তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আয়োজন কমিটিতে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুলিয়াছড়ি টাইগার একাদশ এবং দুলিয়াছড়ি জোনাকি একাদশ। খেলা শেষে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, বিশেষ করে অনেক রাঘববাল এখানে বাধা দিয়েছেন, তারপরেও তিনি সব বাধা পেরিয়ে সর্বশেষ উনি জায়গায় মাপ নিয়ে নিয়েছেন। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যানের যে একনিষ্ঠ নেতৃত্ব, এটা আমি আসলে আশ্চর্য হয়ে গেছি।